কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিলের অবস্থানে না থেকে একটি সংস্কারের কথা ভাবছে সরকার। এই ব্যাপারে প্রস্তুতিও নিচ্ছে তারা। কোটা বহাল থাকার সময় এবং বাতিলের পরে সরকারি চাকরিতে নিয়োগের হার পর্যালোচনা করে একটি প্রতিবেদনও তৈরি করা হয়েছে। সরকারের একাধিক মন্ত্রী জানিয়েছেন একটি কমিশন গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব তৈরির বিষয়ে একটি আলোচনা রয়েছে। আসলে সবকিছু মিলিয়ে আজকে বিস্তারিত জানতে চাই বার্তাকক্ষ থেকে আজকের বিষয়, এই যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনের সমাধান কি? দর্শক, স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর হেড অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স কাদের কল্লোল। কাদের ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেকদিন পরে এসেছেন। লম্বা একটা সময় ধরেই আমরা আসলে কোটা সংস্কার বা কোটা বাতিলের যে আন্দোলনটি চলছে সেটি তো দেখে আসছি। এর সম্পর্কে প্রতিনিয়ত আমরা চেষ্টা করেছি যে সব তথ্যগুলো দিতে। আজ আসলে এই আন্দোলনের সমাধান কি, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই। মানে রায়ের একটি বিষয় আসলো, স্টুডেন্টদের অবস্থান আমরা দেখলাম, তারা কি বলছেন এই পুরোটা সময় ধরে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথেই কিন্তু আসলে আমরা আলাদা করে কথা বলেছি। তো আসলে শেষ, মানে এর শেষ কোথায়? আসলে সমাধানটা কোথায় বা কিভাবে হবে, সমাধানটা কোথায় সেই প্রশ্নে দুই পক্ষেরই বক্তব্য আছে, দুই পক্ষেরই অবস্থান আছে। দুই পক্ষ বলতে আমি যেটা বোঝাচ্ছি আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং সরকারের দিক থেকে। আর আসলে কিভাবে সমাধান হবে এটা নিয়ে এই বিতর্ক। তো এটা কোথায় গিয়ে ঠেকবে সেটাই বলা মুশকিল, যেহেতু শিক্ষার্থীরা এখনও তাদের আন্দোলন অব্যাহত রাখার কথাই বলছে এবং আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে হাইকোর্টের যে রায় ছিল কোটা ব্যবস্থা পুনর্বহাল করার, সেটাকে স্থগিত করেছে, অর্থাৎ সরকারের মানে পরিপত্র যেটা ছিল সেটার উপরে স্থিতি অবস্থা দিয়েছে। ফলে হাইকোর্টের যে আদেশ সেটা মানে আর বহাল থাকে না, সেটা স্থিতি অবস্থায় চলে যায়। ফলে সরকারের যে পরিপত্র সেটাই বহাল থাকে। তার মানে এখন দেশে কোটা নেই, এটাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সেই যুক্তিটা তুলে ধরে যখন সরকার বলছে যে তারা আলোচনার মানে মনে করে যে এখন আর আন্দোলন করার কোনো প্রয়োজন নেই, আদালত যে সিদ্ধান্ত দেবে সেটার উপরই নির্ভর করবে। তো আসলে সরকার চাইছে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে। আদালত 1 মাসের জন্য স্থিতা অবস্থা দিয়েছে। এই আদালতের সিদ্ধান্ত কি আসে সেটার ভিত্তিতেই সরকার এগোতে চায়। আর যারা আন্দোলন করছে তারা যেটা বলছে যে এটা নির্বাহী বিভাগের মাধ্যমে, অর্থাৎ সরকারের মাধ্যমে এর সমাধান সম্ভব। তো তারা নির্বাহী বিভাগের কাছেই সমাধান চাইছে এবং নির্বাহী বিভাগ এটা সমাধান না করা পর্যন্ত, সরকার সমাধান না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। ফলে কোন পথে সমাধান সেই জায়গাটাতেই এখনো সমঝোতা বা ঐক্যমত্য কোনোটাই হয়নি, যার ফলে একদিকে আন্দোলন অব্যাহত রাখার কথা বলা হচ্ছে, আর একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, সেই অনুযায়ী এগোতে হবে। এই হচ্ছে অবস্থাটা এখন দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলো কি বলছে আমি যদি একটু আলাদা আলাদা করে জানতে চাই যে কারা কি বলছেন। আমি যদি আসি যে যেটা বলছিলাম যে সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে যে যে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সরকারও কিন্তু নিজেদের মধ্যে একটা ভাবনা আছে যে কোটা ব্যবস্থা একটা সংস্কার করা প্রয়োজন। 2018 সালে যখন আন্দোলন হয়েছিল এই কোটার বিরুদ্ধে, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে নবম থেকে 13 গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা পুরোটাই বাতিল করা হয়েছিল। অন্যান্য ক্ষেত্রে কিন্তু কোটা ব্যবস্থাটা এখনও আছে। এখন শিক্ষার্থীরা কিন্তু সেই জায়গায় অন্যান্য ক্ষেত্রেও কোটার একটা সংস্কারের কথা বলছে। তো সরকারও কোটা ব্যবস্থায় একটা সংস্কার প্রয়োজন, সেটা সরকারও মনে করে, সরকারের মধ্যেও চিন্তা আছে, তারা সেরকম প্রস্তুতিও রাখছে এবং সেজন্য তারা বিভিন্ন বিষয়ে পর্যালোচনাও করে দেখছে। তো সেখানে মানে সরকার চাইছে যে আন্দোলনের কর্মসূচিটা যেন না থাকে। তাদের যুক্তিটা হচ্ছে যে জনদুর্ভোগ হচ্ছে। গত 1 জুলাই থেকে যদি এ পর্যন্ত ধরি, গত 10 দিনে মানুষের মানে তারা রাস্তায় সমাবেশ করেছে, ব্লকেড মানে অবরোধ করেছে,
এবং এর ফলে যেটা রেলপথ, হয়েছে রেলপথ রেলপথ আটকেছে। অবরোধ করেছেন শিক্ষার্থীরা, এর ফলে যেটা হয়েছে মানুষের দুর্ভোগের বিষয়টাও সামনে এসেছে, সেটাকে যুক্তি হিসেবে সরকারের দিক থেকে বক্তব্য আনা হচ্ছে। আজকে যেটা দেখলাম যে সরকারের কয়েকজন মন্ত্রী কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কথা বলেছেন, জনপ্রশাসন মন্ত্রী কথা বলে বিষয়ক মন্ত্রী কথা বলেছেন, পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে, করে বক্তব্য তুলে ধরা হয়েছে, ছাত্রলীগ ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্রলীগ তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, সবগুলো বক্তব্যই একই, যে কর্মসূচি জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি থেকে বিরত থাকা উচিত এবং সেই আহ্বান, পাশাপাশি আদালত পর্যন্ত অপেক্ষা করা, যেহেতু আদালত হাইকোর্টের রায়ের উপর স্থিতি অবস্থা দিয়েছে। এখন তারা মনে করে যে সরকারের পরিপত্রটাই বহাল আছে, কোটা ব্যবস্থা নেই। তো সেই যুক্তি দিয়েই তারা বলছে। অন্যান্য রাজনৈতিক দলের বিষয় যদি আসি, সেখানে সরকার বিরোধী যে দলগুলো আছে, বিএনপি সহ যারা সরকার বিরোধী অবস্থানে আছে, তাদের দিক থেকে এই আন্দোলনের প্রতি, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি এক ধরনের নৈতিক সমর্থন দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কয়েকদিন আগেই সংবাদ সম্মেলন করে তিনি নৈতিক সমর্থন দিয়েছেন। অন্যান্য দলগুলো, গণতন্ত্র মঞ্চ, জোট যারা বিএনপির সঙ্গে আছে, তারাও কিন্তু নৈতিক সমর্থন জানিয়েছে। তো ফলে এখানেও রাজনীতিটা একটা বিভক্তি, যে কোটা আন্দোলনটাকে, শিক্ষার্থীদের আন্দোলনটাকে ঘিরে, যে সরকার একদিকে বা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একদিকে, আর বিএনপি বা সরকার বিরোধী যে দলগুলো তারা একদিকে। অবশ্য আরেকটা বিষয় আছে, যে সরকারের একটা শরিক দল ওয়ার্কার্স পার্টি, তার সভাপতি রাশেদ খান মেনন, তিনি গতকালকে বলেছেন যে তিনি মনে করেন যে সরকার যেটা বলছে যে আদালতের মাধ্যমে, আদালতের সিদ্ধান্তের পরেই চূড়ান্ত বিষয়টা দাঁড়াবে, কি সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী সরকার কাজ করবে। কিন্তু রাশেদ খান মেনন মনে করেন যে এই সমস্যার সমাধানের দায় সরকারের, নির্বাহী বিভাগের, ফলে সরকারের উচিত এটাতে সমাধান করা। তবে তিনি অবশ্য বলেছেন যে তিনি কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল চান না, তিনি একটা যৌক্তিক, মানে একটা যুক্তিযুক্ত সংস্কার চান, যেটা অবশ্য শিক্ষার্থীরাও বলছেন। হ্যাঁ, শিক্ষার্থীদের সবশেষ অবস্থানটা যদি জানতে চাই, মানে আসলে এই লম্বা সময় আমি যদি এই 10 দিনের কথাই আমরা যদি একটু 10 দিনের দিকে একটু ফিরে তাকাই, যে মানে একে তো বিষয়টা নিঃসন্দেহে স্পর্শকাতর, তাদের ভাবনার একটা জায়গা আছে। তো শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু সরকারকে সেরকম কঠোর অবস্থানে যেতে দেখা যায় নাই একেবারেই। কিন্তু এই যে আপনি যেটি বললেন যে জনদুর্ভোগ বা রাস্তাঘাটে যে ভোগান্তিগুলো হয়েছে, সেটাকে মাথায় রেখে সরকারের কঠোর হবার সম্ভাবনা রয়েছে কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে আজকে সবশেষ শিক্ষার্থীদের কি অবস্থান, তারা কি বলছে? সরকারের দিক থেকে কিন্তু এই বার্তাটা দেয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজকে যেটা বলেছেন সাংবাদিকদের কাছে, সেখানে কিন্তু বলেছেন যে শিক্ষার্থীরা মানে একটা সীমা ছাড়িয়ে যাচ্ছেন, এটা তার বক্তব্যে এসেছে। তিনি বলেছেন যে এখন আন্দোলন করাটা যুক্তিসঙ্গত নয়, এই আন্দোলন যৌক্তিক নয়, যেহেতু আদালত থেকে একটা সিদ্ধান্ত বা আদেশ একটা এসেছে। আজকে পুলিশের পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে যে তারা এই আন্দোলনের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, পুলিশের পক্ষ থেকে দেখানো হয়েছে তারা ধৈর্য ধরেছেন। কিন্তু এখন যেহেতু আদালতের একটা বিষয় এসেছে, সিদ্ধান্ত এসেছে বা আদেশ এসেছে, তারা মনে করেন এখন আন্দোলন করার বা কর্মসূচি, মানুষের দুর্ভোগ হয়, এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকা উচিত। মানে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, যে যদি মানে সেটা না করা হয়, জনদুর্ভোগ হয়, এমন কর্মসূচি দেওয়া হয়, তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ফলে সরকারের অন্য নেতারা, আওয়ামী লীগের নেতারা বা সরকারের অন্যান্য মন্ত্রীরাও যে বক্তব্য দিচ্ছেন, এই একই বার্তা দেওয়া হচ্ছে। ছাত্রলীগের যে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে এখন যে আন্দোলনের কর্মসূচি দেওয়া হচ্ছে, এখানে রাজনীতি ঢুকে পড়ছে, ফলে জনদুর্ভোগ হয়, এই ধরনের কর্মসূচির দিকে এগোনো হচ্ছে। তাদের দিক থেকেও এক ধরনের বার্তা দেওয়া হচ্ছে। ফলে সরকার প্রশাসনিক এবং রাজনৈতিক দুই দিক থেকেই একটা বার্তা দিচ্ছে যে কঠোর হওয়ার যে চিন্তাটা, সেটা তারা সামনে আনতে চাইছে। তো সেটাই মনে হচ্ছে যে সরকার একটা পর্যায়ে গিয়ে হয়তো আইনগত ব্যবস্থা নিতে পারে, সেই ধরনের একটা হুঁশিয়ারি দেয়া হচ্ছে। এখন দেখা যাক পুরো বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়। আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের যে আন্দোলন, তাদের আজকে বিকেল 3:30 থেকে তাদের একই ধরনের কর্মসূচি, যে বাংলা ব্লকের তারা বলছেন, মানে রাস্তায় অবরোধ, সেটা তারা
আমি যেটা খবর পেলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে, কিছুক্ষণ আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা জড়ো হচ্ছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও এরকম খবর আমরা পেয়েছি। মানে আজকের কর্মসূচিটাও তারা পালন করছেন। আজকের কর্মসূচির পরে তারা আবার আগামীকাল যেহেতু শুক্রবার আছে, তারপর শনিবার দুদিন ছুটি আছে, তারা এর মধ্যে নতুন কর্মসূচি দেবেন, সেটাও তারা বলছেন। তাদের বক্তব্য হচ্ছে যে তারা মনে করেন এই দায়িত্বটা সরকারের সমাধানের, সরকারের কাছ থেকেই তারা সমাধান চান, সেটাই তারা বলছেন। ধন্যবাদ কাদির ভাই। আমাদের সময় শেষ হয়ে এসেছে। পুরো বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় সেসব নিয়ে নিশ্চয়ই আপনার সাথে আবার কথা হবে। আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন কাদের কল্লোল। আমরা আলাপ করলাম কোটা আন্দোলনের সমাধান কি, সরকার কি ভাবছেন, আপনি কি ভাবছেন বা আপনার মতামত কিন্তু আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামী রবিবার আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।